ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো সোনাঝুরি বনের কাহিনী। সেই বনে বাস করত মিস্টার বাঘ আর তার গিন্নি মিসেস বাঘ। একদিন তারা দুজনে বসে গল্প করছে। চলো চলো চুপি চুপি তাদের গল্প শুনে গিয়ে। গিন্নি, ওই দেখো, চাঁদের আলোয় আমাদের সোনাঝুরি বনটাকে কি সুন্দর দেখতে লাগছে। আহা, প্রাণ ভরে যাচ্ছে, বিউটিফুল। আর এইদিকে আমার পেট খিদেই চুই চুই করছে। আই অ্যাম হাংরি। সারাদিন বউ যে না খেয়ে বসে আছে, সেই দিকে ওনার কোনো হুঁশ নেই। উনি এখন চাঁদের আলো দেখতেই ব্যস্ত। ডিসকাস্টিং। সে কি? আমি হলাম জঙ্গলের কিং, এন্ড ইউ আর মাই কুইন। আর সেই কুইন কিনা হাংরি। এই, কে কোথায় আছিস? এক্ষুনি তোদের কুইনের জন্য খাবার নিয়ে আয়। তুমি নিজে যাও না, এত রাতে ওদের একটু বিশ্রাম নিতে দাও। ওরা সারাদিন খেটে এখন একটু রেস্ট নিতে গেছে। আর তুমি তো সারাদিন ঘরে বসেই রইলে, কি না সানস্ট্রোক হতে পারে। তা এখন তো আর সান নেই, মুন চলে এসেছে। এবার একটু নিজে বেরো। বসে বসে তুমি মোটা হয়ে যাচ্ছ, এটা একদম ভালো লাগছে না। তুমি যখন বলছো তাহলে আমি যাচ্ছি। আমি থাকতে আপনার আবার কিসের চিন্তা বাঘ মহারাজ? আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে, রানীমা আর আপনার কথা শুনতে পেলাম। হুকুম দেন তো শিকারের খোঁজ করি। বেশ বেশ, বলছো যখন যাও তাহলে, কিন্তু খেয়াল রেখো তোমাদের রানীমার আবার ফ্রেশ মিট ছাড়া হজম হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, তাই হবে। ম্যানার্স শেখনি? আসার আগে দরজা নক করে আসতে হয়। এক্সট্রিমলি সরি। আসলে ফ্রেশ জিনিস দেখে মটকা ঘুরে গেছে। মানে ফ্রেশ কি দেখলে তুমি? ঠিক করে বলো। ভাল্লুক এই দিকেই আসছে, একদম টাটকা মাংসের গন্ধ পাচ্ছি মহারাজ। তাই তো আর তোর সইল না। ও বলিস কি? আমি যে আর ওয়েট করতে পারছি না, এক্ষুনি নিয়ে আয়। কি কি বলেছিলাম মাই কুইন? আমার চেলা চামুন্ডারাই এমন এক্সপার্ট যে আমাকে ওরা আর বাইরেই বেরোতে দেয় না। সে না হয় বুঝলাম, কিন্তু কতক্ষণে শিকার হাতে পাবো? আমার তো আর তোর সইছে না। আই কান্ট ওয়েট। এই তো রানীমা, এই আমি সবাইকে নিয়ে যাচ্ছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এই গেলাম আর নিয়ে এলাম বলে। না না, তোমরা একলা যাবে কেন? সঙ্গে তোমাদের রাজাকেও নিয়ে যাও। রাজা ঘরে বিশ্রাম নেবে আর প্রজারা কাজ করে যাবে, এটা ঠিক না। আহা, আমি আবার কেন? ওরা গেলেই তো কাজটা মিটে যায়। তোমার তো খাবার পেলেই হলো। তুমি না দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ, কুড়ে হয়ে যাচ্ছ। এটা আমার কিন্তু একদম ভালো লাগছে না।
হয় তুমি ওদের সঙ্গে শিকার করতে যাও, নইলে আমি এক্ষুনি আমার ড্যাডির বাড়ি চলে যাব। এইরকম বুড়ো কুড়ে অলস বরের আমার আর কোনো দরকার নেই, আন্ডারস্ট্যান্ড? এই দেখো কি মুশকিল, কি মুশকিল। এখানে আবার হঠাৎ তোমার ড্যাডি কোত্থেকে চলে এলেন? এরকম করে না আমার লক্ষ্মী সোনা, আমার সুইট কুইন। এইসব মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না। হয় এক্ষুনি শিকারে যাও, বীর রাজার মতো আমার জন্য শিকার করে নিয়ে এসো, আর না হলে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব, আর ড্যাডির কাছে গিয়ে এমন এমন নালিশ করব যে তোমাকে রাজার গদি থেকে সোজা প্রজা বানিয়ে ছাড়ব। এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, এই গাছটার তলাতে শুয়ে পড়েছিলাম। যাই এবার জোরে পা চালিয়ে। কি ভালো একটা গন্ধ পাচ্ছি, আমার খুব প্রিয় এই গন্ধ। মৌচাক, কি আনন্দ, কি আনন্দ! একটু মধুর জন্য আমি সব কিছু করতে পারি। ওকে তো আটকাতে পারবেই না, বরং বেঘরে প্রাণ দিতে হবে। দেখছো না ওর গায়ে কত বড় বড় লোম? আর কোনো উপায় নেই, প্রাণ থাকতে সরে পড়াই ভালো। কি আনন্দ, কি আনন্দ আমার! বনের পথে মধুর ভান্ডার, মধু খেয়ে আজ আমি সুন্দর বালুক যাযাবর। চলেছি চলেছি বিয়ের জন্য। সুন্দর বালুক যাযাবর, চলেছি চলেছি বিয়ের জন্য। পেয়েছি পেয়েছি বেটাকে। এই সেই ভাল্লুক না রে? হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। চল চল, আজকে ওকে আমি ছাড়বো না। ওর জন্য আমার কুইন আমায় ছেড়ে চলে গেছে। আমি আজ ওর গর্দান মটকাবই। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন, একদম ছাড়বেন না। আর এক পাও এগোবি না। আজ এইখানেই তোর ভবলীলা সঙ্গ করব আমি। তুই কোথা থেকে চলে এলি রে? গান থেকে আমার মনের সুখে গান গাইতে দে, যা। কি এত বড় স্পর্ধা, মনের রাজাকে কিনা এই কথা বলা, আমাকে তুই তোকারি করা? রাজা রাজা না ছাই,
বাঘবনের বাঘ রাজা। দেখে যা দেখে যা দেখে যা, বাঘবনের বাঘ রাজা ভ্যা ভ্যা করে ডাকে। নড়তে চড়তে একটি ঘন্টা ঘুমোয় কাজের ফাঁকে। এই নে আমার ক্ষমা করে দিন মহারাজ, আমি এতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম, আমার ক্ষমা করে দিন। এখন এখন ক্ষমা চাইছিস, আর এতক্ষণ যে আমায় মারলি তার বেলায়? আমার অন্যায় হয়েছে মহারাজ, তোর হাত করে ক্ষমা চাইছি। বনের মধু খেয়ে আমার এই অবস্থা হয়েছিল, বুঝতে পারিনি কাজ সামনে দাঁড়িয়ে আছি। আর কতদিন হবে না মহারাজ, আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, মনে থাকে যেন। তবে তোর গায়ে তো বেশ জোর আছে দেখলাম, আমাকেও ফেলে দিলি। এবার থেকে তুই আমার বন্ধু, মনে থাকে যেন। মাঝে মাঝে এই বনে এলে আমার কাছেও আসতে হবে। হ্যাঁ, বলো বন্ধু, তুমি কি চাও? আজ তোমার মহারাজের বাড়িতে প্রথম দিন, কিছু তো একটা নিতেই হবে তোমাকে। না না বন্ধু, তুমি সারা জীবন আমার বন্ধু হয়েই থাকো, আমি আর কিছু চাই না। সে তো আমি থাকবই, তার সঙ্গেও একটা উপহার তোমাকে আমি দিতে চাই। এত করে বলছেন যখন, তাহলে বলেই ফেলি। আসলে আমার খুব কি কি হলো? কি হলো? বলো বলো, তোমার খুব কি? খুব খুব বিয়ে করতে ইচ্ছে করছে। এ তো ভারী উত্তম প্রস্তাব। শুভস্য শীঘ্রম। না মানে আমি কিন্তু একজন মানব কন্যাকেই বিয়ে করব। সে কি? কেন কেন? মানব কন্যা আমি কোথায় পাবো? আর মানব কন্যাকেই বিয়ে করার এত আগ্রহী কেন তুমি? আমি জানি কোথায় মানব কন্যাকে পাওয়া যাবে। সামনে ওই যে গ্রাম দেখা যাচ্ছে, সেখানে অনেক সুন্দরী রূপসী আছে। আমি দেখেছি, ওদের মধ্যেই কাউকে আমি বিয়ে করব। বেশ, তাহলে বেশভূষা পরিবর্তন করে চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি মানব কন্যার উদ্দেশ্যে। হ্যাঁ মহারাজ, তাই চলুন। তবে আর একবার ভেবে দেখো বন্ধু, মানুষ খেতে যতটা ভালো, বিয়ের জন্য কিন্তু ততটা নয়। আসলে যার কাছে যেটা শোভা পায়। আমি অনেক ভেবেছি, আমি বিয়ে করলে মানুষের মেয়েকেই বিয়ে করব। বেশ, তাহলে চলো। ওগো, আমার কি হলো গো? ওইটুকু ছোট্ট মেয়েটাকে বাঘ আর ভালুক তুলে নিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। হায় আমার বুড়া কপাল।
কেঁদো না গিন্নি, কেঁদো না। আমি এক্ষুনি জঙ্গলে গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে আনবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু চিন্তা করো না চাঁপার মা। তুমি কি পাগল হলে ভাই? এখন এই অন্ধকারে জঙ্গলে যাওয়া মানে তো মরতে যাওয়া। কাল সকালে আমরা সবাই যাব চাপার খোঁজে। এখন গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু তার আগেই যদি ওরা আমার মেয়েটাকে কিছু... না 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 না, আমি এক্ষুনি যাব। তোমরা আমাকে যেতে দাও, তোমরা আমাকে যেতে দাও। ও ছাড়া আমাদের আর কেউ নেই। কি হবে ওর? ঠাকুর, ঠাকুর ওকে রক্ষা করো, রক্ষা করো। আমাকে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমায় যেতে দাও, আমি বাবা মার কাছে যাব। তুমি ভয় পেও না সোনা মেয়ে, আমি তোমায় খাবো না। এখানে কেউ তোমার কিচ্ছু করবে না। তুমি আমার বউ হবে। আমরা দুজনে মনের সুখে থাকবো। তুমি আমার পিঠে চড়ে ঘুরবে, বনের ফল মধু খাবে, দেখবে খুব মজা হবে। না, আমি কিছুতেই এই অন্ধকারে থাকবো না। আমি বাড়ি যাব। দেখবে তোমার জন্য কত আলো নিয়ে আসবো। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। টাকডুমাডুম 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 টাকডুমাডুম। আমি এখানে থাকতে পারছি না। আমার খেতে শুতে খুব অসুবিধে হচ্ছে। ও তাই? আমি তোমার জন্য তাহলে ভালো শোবার জায়গা করে দিচ্ছি। এই দেখো। এগুলো কি? আমি এই ঘাসের বিছানায় শুতে পারবো না। ঘাস গায়ে ফুটবে, আর ওইসব কাঁচা কাঁচা ফল খেয়ে আমার অরুচি ধরে গেছে। ঠিক আছে, আমি তোমার জন্য ঘাসের ওপর তুলো এনে দিচ্ছি। ঠিক আছে বউ, ঠিক আছে। তাহলে তুমি খুশি হবে তো? এই ফলগুলো খুব মিষ্টি। খাও, খেলে গায়ে জোর হবে। খাও। তোমার আর কিছু চাই বউ? খুশি হওনি তুমি? বলো। না, আমি এই গুহার ভেতরে আর থাকতে পারছি না। আমার পাকা ঘর চাই, ভাত ডাল তরকারি চাই। সর্বনাশ, আমি এইসব কোথায় পাবো? ওই গ্রামে গেলে সব পাবে। না, ওখানে গেলেই আমাকে সবাই ধরে মেরে ফেলবে। তুমি আমার সঙ্গে যাবে, কিচ্ছু হবে না। বেশ, তুমি যখন বলছো তাহলে তাই করব। কিন্তু তুমি আবার চলে যাবে না তো? না, আমি তো তোমার বউ। আমার উপরে ভরসা রাখতে পারো। আমি তোমার বউ, তোমার কোনো ক্ষতি হবে না। ওই দেখো, আমার বাড়ি দেখা যাচ্ছে। ওখানে রান্নাঘর আছে, ভাত ডাল তরকারি সব পাবে। আমার মনের মতো বিছানাও আছে। ও তাই? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আর বিছানা নিয়ে আসছি।
আমার মেরো না, আমার মেরো না। আমি আমার বউকে নিয়ে বেড়াতে এসেছিলাম। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরা তোমাকে ছাড়বে যদি তুমি সারা জীবন আমার সঙ্গে এই গ্রামেই থাকো আর নেচে নেচে সবাইকে আনন্দ দাও। তুমি তুমি যা করতে বলবে আমি তাই করবো, আমি তাই করবো। আমাকে মেরো না, আমাকে মেরো না। তারপর থেকে ভাল্লুক ওই গ্রামেই থেকে যায় আর সবাইকে নাচ দেখাতে থাকে। আর তার নাচ দেখে সবাই পয়সা দেয়, সেগুলো চাপা নিতে থাকে। একদিন ভাল্লুক নাচ দেখিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, কিরে, মানুষের মেয়েকে বিয়ে করে কেমন আছিস? তোমার কথা শুনলেই ভালো হতো। কেন যে বিয়ে করলাম এখন হারে হারে বুঝতে পারছি। হারে কি ব্যথা! ওরে, বউ সব সমান, তা সে বাঘেরই হোক আর মানুষেরই হোক। তাদের মতি গতি কেউ কোনোদিন বুঝতে পারেনি। ভগবানের এক আজব সৃষ্টি। কিরে কাবলু, খুব তো ঘুরে এলি শিলিগুড়ি, কেমন মজা করলি বল? দারুণ মজা হলো রে বিল্লু, সত্যি। মামার বাড়ি মাসির বাড়ি কোনো পড়া নেই বকা নেই, শুধুই ঘোরা আর খাওয়া। তা কি কি খেলি একটু বল। অনেক কিছু খেয়েছি রে, ল্যাংড়া আম, জাম, কাঁঠাল, মাছের কালিয়া, শুক্তো, পায়েস, আরো কত কি। তুইও তো ঘুরতে গিয়েছিলি শুনলাম, তা কেমন ঘুরলি দিল্লি? আমারও খুব মজা হয়েছে, কত নতুন নতুন জায়গা গেলাম, কত কেল্লা, বুলবুলাইয়া, রাজভবন, আরো কত কি। কিন্তু কি বলতো, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর সঙ্গে যদি লাট্টুদা থাকে তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমি একটা কথা ভাবছি। কি কথা রে? ভাবছি আমাদের লাট্টুদা গেল কোথায়? কতদিন ধরে ওকে দেখতেই পাচ্ছি না। ঠিক বলেছিস, লাট্টুদার জগা দুজনে সব সময় একসঙ্গে থাকে, দুজনকে ঘুরে আসার পর থেকে দেখতে পাচ্ছি না। দেখি, ভাবছি কাল একবার দেখা করে আসবো লাট্টুদার সঙ্গে। সত্যি বলছি কেষ্টদা, আজ নিশ্চয়ই ভালো কারোর মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। কেন বলতো জগা? কেন আবার? এই যে রাস্তায় বেরিয়ে তোমার মুখ দেখলাম আর তুমি আমায় এত মিষ্টি খাওয়ালে। তা কি কম সৌভাগ্য? এ আর এমন কি, আমার আসলে খুব খিদে পেয়েছিল, মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু মিষ্টি খাওয়া যাক। আর তোকে দেখতে পেলাম তাই তোকেও সঙ্গে নিলাম। তা ভালো বলেছো, সত্যি সবাইকে নিয়ে খাওয়াতে যে আনন্দ, একা খাওয়ায় সেই আনন্দ নেই। ভালো বলেছিস। তা তুই এত সকালে কোথায় চললি? যাচ্ছিলাম রায়বাবুদের বাগানে, বিল্লু কাবলু সবাই বেড়াতে গিয়েছিল, তাই অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। কাল ওরা সব ফিরে এসেছে, তাই ভাবলাম সবার সঙ্গে গিয়ে একটু গল্প করে আসি। যাবার পথে একবার লাট্টুদার বাড়িও যাব। কে? কার কথা বললি? লাট্টু? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের লিডার লাট্টুদা। লিডার? যত সব মিথ্যুকের দল, খুব ভালোভাবে চিনি ওই লাট্টুকে। খালি মুখেই বড় বড় কথা, কাজের বেলায় তো কিচ্ছু দেখি না। এইভাবে বলো না আমাদের লিডারকে।
লাট্টুদার মতন লোক হয় না গো, সবার বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। যে কোনো ভালো কাজে লাট্টুদা সবার আগে ছুটে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তোর লাট্টুদা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। হ্যাঁ, তোদের আর এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না। হ্যাঁ, আমি আজ এলাম রে জগা। হ্যাঁ ঠিক আছে কেষ্টদা, তবে তুমিও খুব ভালো, আমায় আজ কত মিষ্টি খাওয়ালে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ ভালো থাকিস, আসি রে। কোথায় যাচ্ছিস? আর এরকম ছানার জিলিপির মতন মুখ করে রয়েছিস কেন? মানে ছানার জিলিপি? তো তুমি কি করে জানলে জিলিপির কথা? কিসের কথা কি করে জানলাম? কি সব বলছিস তুই? ও ও না না না, কিছু না, ওই তোমার কাছেই যাচ্ছিলাম, তা রাস্তায় হঠাৎ কেষ্টদার সঙ্গে দেখা হলো। কেষ্টদাই আমাকে। কি? কার সঙ্গে দেখা? ওই বদমাস কেষ্টটার নাম তুই নিলি? নাম মানে? হ্যাঁ মানে। আরে ধুর ধুর ধুর, তখন থেকে কি এত না হ্যাঁ করছিস বলতো? তুমি এইভাবে ভয় দেখালে আমি তো কথাই বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, বল বল বল, কি বলছিস বল। রাস্তায় কেষ্টদার সঙ্গে দেখা হলো, তা কেষ্টদাই ডেকে আমাকে খাওয়ালো। আর কি? কেষ্ট তোকে খাইয়েছে? হ্যাঁ, না না মানে বলেছে বলেছে খাওয়াবে খাওয়াবে। ওই বদমাস কিপ্টেটা তোকে খাওয়াবে? তাহলে তাহলে আমিও। কি? লাট্টুদা তুমিও খাওয়াবে? দেখ, এইভাবে কিন্তু আমাকে অপমান করিস না জগা। সারা ভারতবর্ষ জানে যে এই লাটাই পাড়ার লাট্টু কোনোদিন কাউকে খাওয়ায় না, শুধু সবার কাছে খেয়েই যায়। তা তুই ওই বাকি বিচ্ছু দুটোর খবর পেয়েছিস? কে? বিল্লু আর কাবলু তো? হ্যাঁ হ্যাঁ, ওরাও তো সবাই ফিরে এসেছে, রায়বাবুদের বাগানে বসে আছে বোধহয়। বেশ, তবে চল ওখানেই যাই, গিয়ে আমাদের ফিউচার প্ল্যানিং গুলো সব করে ফেলতে হবে। আমায় একটা কথা বলতো তোরা, ওই পেটুক জগাটাকে খাওয়ানোর জন্য আমি আমার এতদিনের নিয়ম ভেঙে দেবো? না না, একদম নয়, তুমি যেমন ছিলে তেমনই থাকবে। ঠিক বলছিস তো, নাকি রসিকতা করছিস আমার সঙ্গে? এ মা, ছি ছি ছি, তুমি হলে আমাদের লিডার, মজা কেন করব বলো? তা লাট্টুদা, তোমার এবারের প্ল্যানিংটা নিয়ে কিছু ভাবলে? মানে আমাদের নেক্সট ভোজন পর্বটি কার বাড়িতে হবে? আরে বলছি, দাঁড়া দাঁড়া, একটু জিরোই আগে। এইভাবে খাবার ব্যাপারে এত অপেক্ষা করতে ভালো লাগে না লাট্টুদা, বলোই না কোথায় আছে খাবার? এই পেটুকটাকে নিয়ে হয়েছে আমার মহা জ্বালা। আছে আছে, সব ঠিক করা আছে, গেলেই একেবারে টেবিল সাজিয়ে আমাদের খেতে দেবে। কিন্তু কিন্তু কি? ও লাট্টুদা, বলো না, বলো বলো, আমার যে শুনেই জিভে জল আসছে। কিন্তু সেই খাবার তোরা খেতে পারবি না। সে আবার কি? খাবার দেবে অথচ খেতে পারবো না কেন গো লাট্টুদা? আরে বলবো সব বলবো, আগে আমার জন্য কয়টা সুন্দর সুন্দর এই ডাঁসা দেখে পেয়ারা কিনে আন দেখি, তারপর সব বলবো। এবার তোরা মন দিয়ে সবাই শোন। একজন আছেন যিনি খাওয়াতে চান, কিন্তু সেখানে খেতে গেলে প্রাণ হারানোর ভয় আছে। ভূত টুত নাকি লাট্টুদা? আরে দূর দূর, ওসব কিছু না, হাসির গল্প শুনতে হবে, আর সেই গল্প শুনে খাওয়া তো দূরের কথা, প্রাণ নিয়ে ফেরাটাই দায় হয়ে যাবে। এসব তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না।
আমিও আগে ব্যাপারটা জানতুম না, বুঝলে? কিছুদিন আগেই ওনার সঙ্গে আমার আলাপ হয়। কার সঙ্গে লাট্টুদা? ওই নস্যিপাড়ার সনাতন হাজরার সঙ্গে। চিনিস নাকি তোরা? না, এই নামে কাউকে তো আমরা চিনি না। আমিও চিনতাম না। এই গত বুধবার পাড়ার মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ উনি এসে আমার সঙ্গে আলাপ করেন। নমস্কার, আপনি কি এই লাটাইপাড়া লাট্টুদা? আগে তাই তো মনে হয়। কেন বলুন তো? না না না, খারাপ ভাববেন না, খারাপ ভাববেন না। আপনার এই অঞ্চলে বেশ নাম ডাক শুনেছি, তাই আর কি। তা কি শুনেছেন মশাই? নিশ্চয়ই ভালো কিছু শোনেননি। এই মা, ছি ছি ছি, এভাবে বলবেন না। খারাপ কেন শুনবো? শুনেছি আপনি নাকি খুবই খাদ্যরসিক। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন। আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমাদের বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তারপর তুমি গেলে ওখানে, একা একাই গিয়ে সব খেয়ে এলে? আরে দূর, আরে তোরা তো কেউ এখানে ছিলি না, আমি তো একাই ছিলাম। গিয়ে কি দেখলে? দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি। লোক বলতে দুজন, উনি আর এক বৃদ্ধ চাকর। কাপড়ের ব্যবসা করে প্রচুর টাকা জমিয়েছেন। বিয়ে থা কিছুই করেননি। মানে আমার আজ এখানে আসার কথা ছিল। আপনি সেই লাটাইপাড়া লাট্টুদা? আগে হ্যাঁ। ভেতরে আসুন বাবু, ভেতরে আসুন। বাবু তো আপনার জন্যই অপেক্ষা করছেন। এসো এসো লাট্টু মশাই, তোমার জন্যই তো আমি বসে আছি। আমার কি সৌভাগ্য, আমার মতো অধমের জন্য আপনি অপেক্ষা করছেন। আমার বাবু কিন্তু সব কাজ এবারে ঘড়ি ধরে সময় মতোই করেন। আমিও মানে ওই সময় মতোই সব কাজ করি, এই আর কি। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের? আসুন না, একটু মজা করতে করতে খাওয়া যাক, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই, তার এমন কি কথা। দাঁড়াও না, তোমার মজা এবার নিজেই টের পাবে। এমন খাওয়ান খাবো না আজকে। নাও 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 নাও, শুরু করি। জানো একবার কি হয়েছিল? আমার এক বন্ধু তার বউকে নিয়ে বেরিয়েছিল। তার ছিল ওই ভুলে যাবার বদ অভ্যাস। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখে তার বউ সবজি বিক্রেতার সঙ্গে খুব ঝগড়া করছে। আমার বন্ধু তখন চেঁচিয়ে বলে ওঠে, ভাগ্যিস এইরকম ঝগড়ুটে বউ আমার কপালে জোটেনি, না হলে এই রাস্তায় ফেলে রেখেই আমি চলে যেতাম। আমার বাবুর কথা শুনে কেউ না হেসে থাকতেই পারেন না। নিন নিন নিন, একটু জল পান করেন। কি হে লাট্টু বাবু, সব খাবার তো শেষ হয়ে গেল। এবার তাহলে ওই অর্ধেক কাটলেটটা দিয়ে একটু চা পান করুন। ওটা তুমি তাড়াতাড়ি খেতে গিয়েছিলে, তাই বিষম খেয়ে গেছিলে। হ্যাঁ, অত খাবার দেখে নিজেকে সামলাতে পারোনি।
চিন্তা করো না লাট্টুদা, আমরা আর এবার হারবো না। আমরা কি আর তোমার মতো? চুপ, একদম চুপ করবি সবাই, না হলে সব কটার মাথা আমি ঠুকে দেবো একবারে। জানিস, ওটা ওটা আসলে ওনার একটা চাল। মানুষকে ডেকে খেতে না দিয়ে উনি খুব মজা পান, এটাই ওনার নেশা। তুমি কি করে জানলে? পরের দিন সকালে আমার সঙ্গে গুপির দেখা হয়। গুপি তো আমাকে খুব শ্রদ্ধা করে, ওর কাছেই জানতে পারি কি গো লাট্টুদা, কাল দেখলাম তোমায় সনাতন বাবু বাড়ি গিয়েছিলে, নিশ্চয়ই খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল, আর তারপর এমন কথা বলে হাসালো যে প্রাণ যায় যায় অবস্থা। কি তাই তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? উনি সবার সঙ্গে এরকম করেন, এটাই ওনার নেশা। মানুষজনকে বাড়িতে খেতে বলে তাদের এমন সব উদ্ভট কথা শোনায় যে তারা হাসতে বাধ্য হয়, আর সেই ফাঁকে নিজে সব খেয়ে নিয়ে নিমন্ত্রিতদের হেনস্থা করেন। একবার এক বিহারি পাহারাদার আমাদের এখানে এসেছিল, তাকেও ডেকে এমন সব কথা বলেছিল যে সেও এখান থেকে পালিয়ে বেঁচেছে। एक बार क्या हुआ जानते हैं? एक बंगाली बाबू को हिंदी नहीं आता था, तो उसने एक दिन एक रिक्शा वाला को बोला कि हमको जल्दी जल्दी गिरा दो। रिक्शा वाला तो सुन के परेशान हो गया, बोला कि मैं आपको कैसे गिराऊं। बंगाली बाबू तो जिद करने लगे, नहीं हमको गिरा दो गिरा दो। मतलब वो बोलने चाहता थे कि उनको उतरना है। উফ, কি সাংঘাতিক! আমি তো তাহলে খুব বেঁচে গিয়েছি রে। হ্যাঁ, আর খবরদার ওই পথ মারিও না দাদা। এত কিছু শুনেও তুমি আবার ওখানে যাবার কথা ভাবছো লাট্টুদা? হ্যাঁ, আমি যে সহজে দমে যাবার লোক নই, তাও আবার খাবার ব্যাপারে আমার একটা প্রেস্টিজ আছে তো। আমি বিষম খেয়ে মরতে রাজি নই। আমার মনে হয় লাট্টুদার মাথায় কোনো বুদ্ধি এসেছে। একদম ঠিক বলেছিস বিল্লু। আজ আবার রাস্তায় সনাতন দার সঙ্গে দেখা হয়েছিল, তা উনি বললেন যে ওনার ওখানে খেতে যেতে। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন, আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমার বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তা আমিও বলে দিলাম যে আমার সঙ্গে আরো 3 জন আসবে, উনি শুনে রাজিও হয়ে যান। তুমি কি করবে ভাবছো লাট্টুদা? শোন শোন, সবাই মন দিয়ে শোন। হ্যাঁ, বলো বলো। উনি যেই হাসাতে শুরু করবেন, অমনি আমরা একে অপরকে চিমটি কাটতে থাকবো, তাহলে আর হাসিও পাবে না। আর তারপর আরেকটা প্ল্যান এসেছে আমার মাথায়। চল চল, আজ সনাতনের দেখাচ্ছি মজা। তোমরা যাও, আমি যাব না। যাবি না মানে? আমাদের লিডার যখন একবার দিয়েছে হুকুম, তখন সেই কথায় মাথায় যাবে ঢুকুম, না হলে পড়বে পিঠে তোমার দোকান করা মাপের ঢিসুম ঢিসুম। জিও বিল্লু জিও।
তোমাদের সবাইকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আপনার কথা অনেক শুনেছি, খুব ভালো দয়ালু মানুষ আপনি। আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। কত খাবার, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সে তো করবেই, তবে কে আগে শেষ করতে পারে সেটাও কিন্তু একটা খেলা হবে। কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক আছে। একবার এক মস্ত বড় হাতি ঢুকে পড়ে শহরে। সবাই তাকে তাড়া করছে। হাতি কিন্তু মনের আনন্দে হেঁটে যাচ্ছে, কারু তাড়া খেয়ে সে চলে যাচ্ছে না। কারণ হাতিটা ছিল চোখে কানা আর কানে কালা, তাই সে কিছুই বুঝতে পারছিল না। কি হলো তোমাদের? চেঁচালে কেন? না মানে আমাদের সবার হাসির গল্প শুনলে কান্না পায়। মানে সে আবার কি? এ তো কোথাও শুনিনি বাপু, হাসির গল্পে কান্না পায়। হ্যাঁ, কান্নাই তো পায়। আর সেই সঙ্গে কারোর হয় মির্গি রোগ, কেউ আবার অজ্ঞান হয়ে যায়, কেউ আবার কেঁদে ফেলে। আবার আমার এমন মাথা খারাপ হয় যে আমি বেশি বেশি খেতে থাকি। আপনি যেমন মজার গল্প জানেন, আমিও কিন্তু সেরকম ম্যাজিক জানি। দেখবেন? মানে ম্যাজিক? নিন মশাই, এই হাতটা টেবিলের উপর রাখুন, আর ওই দুটো জলের গ্লাস আপনার হাতে আমি দিলাম। ভর্তি জল আছে, একটু নড়বেন না কিন্তু। নড়লেই গ্লাস শুদ্ধ জল সোজা আপনার মুখের ভেতর ঢুকে যাবে। আরে নে সবাই তাড়াতাড়ি কর। এসব কি হচ্ছে? এসবের মানে কি? আপনি তো অনেক গল্প শোনালেন রাই, এবার একটু আমাদেরকেও সুযোগ দিন ম্যাজিক দেখানোর। বসে থাকুন, চুপ করে বসে থাকুন, যতক্ষণ না সব জলটুকু নিজে থেকে শেষ হয়। একদম উঠবেন না, উঠলেই কিন্তু বিপদ। কিরে, সব কেমন খেলি আজকে? ওনার অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছিল লাট্টুদা। একেই বলে জাইসে কো তাইসা। এতদিন সবার সাথে উনি যা করেছেন, আজ সেটাই আমরা ওনার সাথে করলাম। খুব ভয় পেয়ে গেছেন মনে হয়। কতক্ষণ যে ওইভাবে বসে থাকবেন কে জানে। আর কোনোদিন কারোর সঙ্গে খাওয়া নিয়ে উনি রসিকতা করবেন না। লাট্টুদার কল্যাণে আমাদের ভোজনটাও আজ দারুণ হলো। জিও লাট্টুদা, জিও। লাটাই পাড়ার লাট্টুদা, লাটাই পাড়ার লাট্টুদা, আমাদের লাট্টুদা, সবার ভালো লাট্টুদা। ছুটি তো পড়ে গেল, কিন্তু আমাদের তো এখনো সেভাবে কোনো প্ল্যান করা হলো না। আমিও সেটাই ভাবছি রনি, কি করা যায় এই ছুটিটায়। ভাবছি কোথাও বেড়াতে গেলে কেমন হয়, হয় পাহাড় কিংবা সমুদ্র। পাহাড়? আমার বাবা পাহাড়ে খুব ভয় করে। একবার আমার এক মাস্তুতো দাদার পিস্তুতো বোন। এই তুই থাম তো, কাজ নেই, খালি গল্প বানাতে শুরু করে দেয়। এই তুই এইভাবে খবরদার বলবি না বলে দিচ্ছি। উফ, আসল কথাটা আলোচনা না করে ভাট বকতে বসে গেলি দুজনে। শোন, এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে আমার এক দূরের মামা থাকেন। জায়গাটা খুব সুন্দর, সেখানে পাহাড় সমুদ্র দুটোই আছে। ভাবছি 4-5 দিন সেখানেই কাটিয়ে আসি, কি বলিস? তাহলে তো খুবই ভালো হয়। কবে যাবো গো আমরা বুলাদা?
বাড়িতে একটু আলোচনা করে মামাকে খবরটা পাঠিয়ে দিই, তারপর না হয় 3 মক্কেল বেরিয়ে পড়বো। আমি আমার ক্যামেরাটাও নিয়ে যাব, একটা বেশ অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি এখন থেকেই। দেখিস বাবা, বেশি অ্যাডভেঞ্চার করতে যাস না যেন, শেষে না আবার তোর জন্যই আমাদের আবার অ্যাড দিতে হয়। কি যে বলো না বুলাদা। এই রনিটা সব ব্যাপারে লেট, ব্যাটাকে ফেলেই চলে যাব। ওই যে মিস্টার লেটুস নন্দ আসছে। কি হলো রে, এতেই তো চার্জ শেষ? তাহলে এত রাস্তা যাবি কি করে? না মানে এত সকালে ওঠার অভ্যেস নেই তো, তাই মানে আর কি। থাক থাক, আর মানে টানে বোঝাতে হবে না, তাড়াতাড়ি বাসে ওঠ। আরে আমার বুলু যে, কতদিন পর এলি বাবা। আয় 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 আয়, এরা বুঝি সব তোর বন্ধু? হ্যাঁ মামা, কলেজের ছুটি পড়েছে, তাই ভাবলাম তোমার কাছে কদিন ঘুরে যাই। তা ভালো করেছিস, আমি তো এত বড় বাড়িতে একাই থাকি। নে নে নে, তোরা সব স্নান খাওয়া সেরে বিশ্রাম নে, দেখিনি বিকেলে সমুদ্রের ধারটা ঘুরে আসিস, হ্যাঁ ভালো লাগবে। কি রে, তোরা সব রেডি তো একেবারে? ভালো ভালো, ঘুরে আয়, শুধু জঙ্গলের দিকটায় যাস না যেন। হ্যাঁ। কেন মামা, জঙ্গলে কি বাঘ বা সিংহ আছে? না না, তেমন কিছু না, তবে ওই লোকে নানা গুজব রটায়। ছাড় ছাড়, ওসব নিয়ে তোদের ভাবতে হবে না। বেড়াতে এসেছিস, মজা কর না, আনন্দ কর, যা। ও ভাই, ও ভাই, শুনছো? জলদি জলদি বলো, কি বলছো? মেলা কাজ আছে। এত বড় জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছ বুঝি? না তোকে খেলতে যাচ্ছি, পাগল করো না তো বাবু, পরে কথা বলবো, এখন যাই। বলছি যে আমরাও একটু যাই না তোমাদের সঙ্গে? আসতে চাইলে এসো, কিন্তু দূর থেকে দেখবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আয় আয় তোরা আয়। আইডিয়া, ব্যাপারটা তাহলে এই রকম। কি হলো বুলাদা? বলবো, এখন চল বাড়ি ফিরে যাই, ডিনার করে তোদের বিষয়টা বলবো। মাংসটা কিন্তু দারুণ খেলাম। সত্যি বুলাদা, তোমার জন্য আমাদের ছুটিটা দারুণ কাটছে। এই তো সবে শুরু, अभी तो পিকচার বাকি হ্যাঁ মেরে দোস্ত। মানে মানে শোন, কাল তোরা দুজনে খুব সকাল সকাল উঠবি, বুঝলি? আমরা বেরোবো, তবে এইভাবে নয়, খালি গায়ে গামছা নিয়ে আর মামার লুঙ্গি পরে বেরোবো। আর হ্যাঁ, একটা গোপ আর দাড়িও লাগাতে হবে। কি বলছো বুলাদা? কিছুই বুঝতে পারছি না। যা বলছি তাই শোন। আর রনি, কাল উঠতে যদি দেরি করেছো বাচ্চা, তোমার মাথা আমি ভেঙে দেবো। না না বুলাদা, আমি ঠিক উঠে পড়বো।
আর শোন, মামাকে কিছু জানতে দেবো না। যা করব সব আস্তে আস্তে করতে হবে, আর সঙ্গে একটা বড় থলি নিয়ে নিবি। চল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। ভোলাদা, মনে হচ্ছে জেলেদের সর্দার আসছে, আর আমাদের এখানে থাকাটা উচিত হবে না। দাঁড়া, সুযোগ বুঝে এখান থেকে কেটে পড়বো। কড়া মাছ ধরলি তোরা? সব মাছ এদিকে নিয়ে আয়। কে কে ওখানে? কোথায় যাচ্ছিস তোরা? কে তুই? আমি সর্দার। তুই কে? এ কাজে নতুন মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি। হাতে ওটা কি তোর? কিসের থলি? না মানে ঝিনুক আছে, আমার বোন চেয়েছে তাই নিয়ে যাচ্ছি। সকাল সকাল তুই ঝিনুক কুড়োতে এখানে এসেছিস? হ্যাঁ, কি বলছে রে? কই দেখি দেখি কটা ঝিনুক কুড়িয়েছিস, দেখি। রনি, চলে আয় চলে আয়, রান রান রনি রান। উফ, আর পারছি না ভোলাদা, খুব খিদে পেয়েছে, আর জল তেষ্টাও পেয়েছে। সে তো আমারও পেয়েছে, কিন্তু এটা আমরা কোথায় এলাম বুঝতে পারছি না। চল একটু এগিয়ে যাই। এটা সেই জঙ্গলটা না তো মামাবাবু যেখানে আসতে বারণ করেছিলেন? আমারও তাই মনে হচ্ছে ভোলাদা, আমার কিন্তু খুব ভয় করছে। মুখটা বন্ধ করে চুপচাপ চল। একটা বাড়ি দেখা যাচ্ছে, চল তো দেখি, কেউ নিশ্চয়ই ওখানে আছে। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কোথায় গেল ওরা? কোথাও তো দেখতে পাচ্ছি না। এই অচেনা জায়গায় কোনো বিপদে পড়লো না তো? পুলিশে খবর দেবো কিনা বুঝতে পারছি না। যাই, একবার বড় বাবুর কাছে যাই। এটা কার বাড়ি গো বুলাদা? কিরকম অদ্ভুত বাড়িটা, তাই না? কোনো আসবাবপত্র নেই, অথচ উনুন করা, খুন্তি রাখা আছে। কত বড় বাড়ি! আর ওই দেখো, একটা ইয়া বড় খাড়া, আবার পাশে রান্নার তেলও রাখা আছে। ইস, আমার ক্যামেরাটা আনলে ভালো করতাম। এই তোরা থাম তো, ভাবছি এখানেই ফিশ পার্টি করব। বটি, কড়া, খুন্তি, রান্নার সব জিনিসই আছে। হ্যাঁ, এখানে ফিশ পার্টি? আর মামা বাবু? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। নে চল, মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ফেলতো দুজনে। ততক্ষণ আমি দেখি আশেপাশে কাউকে দেখতে পাই কিনা। কি
কে তোমরা? আমার ঘরে ঢুকে কি করছো? এ মানে আমরা এখানে বেড়াতে এসেছি, পথ ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছি। আপনার বাড়ি দেখতে পেলাম, অনেকক্ষণ ডাকার পরেও কেউ সাড়া দিল না বলে ভেতরে এলাম। আমরা খারাপ ছেলে নই, কিছু মনে করবেন না। বটে, তা অত বড় থলিতে কি আছে? আমরা আসলে মাছ ধরতে সকালে জেলেদের কাছ থেকে মাছ কিনেছিলাম, আপনি দেখবেন? দেখবো তো নিশ্চয়ই। তার আগে তোদের একটু আদর যত্ন করি, তারপর নয় দেখা যাবে। প্রাণটা জুড়ালো, কি ঠান্ডা শরবত। আচ্ছা দাদা, আপনি এখানে একাই থাকেন কেন? তোরা থাকবি আমার সঙ্গে? না মানে এই গভীর জঙ্গলে একা একা ভয় করে না? ভয় ভয় আমাকে সবাই করে। মানে আপনাকে ভয় কেন? হ্যাঁ, এবার তোরাও আমায় ভয় পাবি। আমি হলাম মেছো কপালিক। প্রত্যেক অমাবস্যার পূর্ণিমার রাতে মাছ দিয়ে পুজো করে কচি মাংস কেটে খায়। এতে মেছো দেবতা তুষ্ট হয়ে সারা বছর তার মাছের যোগান দিয়ে যান। আজ তো ভরা পূর্ণিমা, আমি কচি মাংসের খোঁজেই বেরিয়েছিলাম। আর বোধ হয় খুঁজতে হবে না, দেবতা নিজেই তার ব্যবস্থা করে নিয়েছেন। কচি মাংস মানে? মানে ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, যেতে দাও আমাদের, যেতে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের। যাবি তো? এত তাড়া কিসে? আগে তোদের মুন্ডচ্ছেদ করে কড়ায় দেব, তারপর সেই মাংস দিয়ে আমরা সবাই আনন্দ করে ভাত খাবো। হ্যাঁ, হেল্প হেল্প, কে আছো? বাঁচাও বাঁচাও, হেল্প হেল্প, কে আছো? বাঁচাও বাঁচাও। ভেতরে যারা আছো বাইরে বেরিয়ে এসো। আমরা চারিদিক দিয়ে বাড়ি ঘিরে ফেলেছি, একদম পালানোর চেষ্টা করবে না। 3 গুনবো, না হলে আমরা ঘরের ভেতরে ঢুকে যাব। 1 ওম ত্রুতিং ভবতু মৃকিং হ্রিকিং মেছায়াং নমঃ। শোন, কাল তোরা দুজনে খুব সকাল সকাল উঠবি, বুঝলি? আমরা বেরোবো, তবে এইভাবে নয়, খালি গায়ে গামছা নিয়ে আর মামার লুঙ্গি পরে বেরোবো। আর হ্যাঁ, একটা গোপ আর দাড়িও লাগাতে হবে। কি বলছো বুলাদা? কিছুই বুঝতে পারছি না। যা বলছি তাই শোন। আর রনি, কাল উঠতে যদি দেরি করেছো বাচ্চা, তোমার মাথা আমি ভেঙে দেব। না না বুলাদা, আমি ঠিক উঠে পড়বো। আর শোন, মামাকে কিছু জানতে দেবো না, যা করব সব আস্তে আস্তে করতে হবে। আর সঙ্গে একটা বড় থলি নিয়ে নিবি। চল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ি। বুলাদা, মনে হচ্ছে জেলেদের সর্দার আসছে, আর আমাদের এখানে থাকাটা উচিত হবে না।
দাঁড়া, সুযোগ বুঝে এখান থেকে কেটে পড়বো। কড়া মাছ ধরলি তোরা? সব মাছ এদিকে নিয়ে আয়। কে কে ওখানে? কোথায় যাচ্ছিস তোরা? কে তুই? আমি সর্দার। তুই কে? এ কাজে নতুন মনে হচ্ছে, আগে তো কখনো দেখিনি। হাতে ওটা কি তোর? কিসের থলি? না মানে ঝিনুক আছে, আমার বোন চেয়েছে তাই নিয়ে যাচ্ছি। সকাল সকাল তুই ঝিনুক কুড়োতে এখানে এসেছিস? হ্যাঁ, কি বলছে রে? কই দেখি দেখি কটা ঝিনুক কুড়িয়েছিস দেখি। রনি চলে আয়, চলে আয়, রান রান রনি রান। উফ, আর পারছি না বুলাদা, খুব খিদে পেয়েছে আর জল তেষ্টাও পেয়েছে। সে তো আমারও পেয়েছে, কিন্তু কিন্তু এটা আমরা কোথায় এলাম বুঝতে পারছি না। চল একটু এগিয়ে যাই। একটা বাড়ি দেখা যাচ্ছে, চল তো দেখি, কেউ নিশ্চয়ই ওখানে আছে। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এটা কার বাড়ি গো বুলাদা? কিরকম অদ্ভুত বাড়িটা, তাই না? কোনো আসবাবপত্র নেই, অথচ উনুন কড়া খুন্তি রাখা আছে। কত বড় বাড়ি! আর ওই দেখো একটা ইয়া বড় খাঁড়া, আবার পাশে রান্নার তেলও রাখা আছে। কি কে তোমরা? আমার ঘরে ঢুকে কি করছো? এ মানে আমরা এখানে বেড়াতে এসেছি, পথ ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছি। আপনার বাড়ি দেখতে পেলাম, অনেকক্ষণ ডাকার পরেও কেউ সাড়া দিল না বলে ভেতরে এলাম। আমরা খারাপ ছেলে নই, কিছু মনে করবেন না। আচ্ছা দাদা, আপনি এখানে একাই থাকেন? কেন, তোরা থাকবি আমার সঙ্গে? না মানে এই গভীর জঙ্গলে একা একা ভয় করে না? ভয়? ভয় আমাকে সবাই করে। হ্যাঁ, এবার তোরাও আমায় ভয় পাবি। আমি হলাম মেছো কপালিক। প্রত্যেক অমাবস্যার পূর্ণিমার রাতে মাছ দিয়ে পুজো করে কচি মাংস কেটে খায়। এতে মেছো দেবতা তুষ্ট হয়ে সারা বছর তার মাছের যোগান দিয়ে যান। আজ তো ভরা পূর্ণিমা, আমি কচি মাংসের খোঁজেই বেরিয়েছিলাম। আর বোধ হয় খুঁজতে হবে না, দেবতা নিজেই তার ব্যবস্থা করে নিয়েছেন। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, যেতে দাও আমাদের, যেতে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের। যাবি তো? এত তাড়া কিসে? হেল্প হেল্প, কে আছো? বাঁচাও বাঁচাও! হেল্প হেল্প, কে আছো? বাঁচাও বাঁচাও! ভেতরে যারা আছো বাইরে বেরিয়ে এসো। আমরা চারিদিক দিয়ে বাড়ি ঘিরে ফেলেছি, একদম পালানোর চেষ্টা করবে না। 3 গুনবো, না হলে আমরা ঘরের ভেতরে ঢুকে যাব। 1 ওম ত্রুতিং ভবতু মৃকিং ফ্রিকিং মেছায়াং নমঃ। তোমরা খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো। ঠিক সময় তোমাদের মামা যদি আমাদের খবর না দিত, তাহলে কপালে দুঃখ ছিল তোমাদের। মজা করো, কিন্তু লিমিটের বাইরে যেও না, যেন মনে থাকবে তো?
হ্যাঁ মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে। যাই হোক, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর লাভ নেই। আমাকে এক্ষুনি একবার অফিসের কাজে বাইরে যেতে হবে। কাল সকালে ফিরে আসব। তোমরা আজ আর কোথাও বেরিও না, জানো, বাড়িতেই থেকো। তোমাদের জন্য একজন নতুন রাঁধুনি রেখেছি, ওই তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে। আই ভোলা, এদিকে আয় দেখিনি, দাদা বাবুদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তো সেই মেছো কাপালিক। আমরা আসছি মামা, অনেক ঘুরেছি, এবার বাড়ি যাব। আমরা বাড়ি যাব। আরে আরে কিন্তু শোনো, ও ভাই, ও যেও না, ও ভাই, ও ভাই।